আইএলটিএস স্পিকিং এ ভালো করতে হলে আপনাকে অবশ্যই স্পিকিং ফ্রেজ ব্যবহার করতে হবে। সো আজকে আমরা 10টি কমন ফ্রেজ শিখবো যেগুলো ইউজুয়ালি স্পিকিং এ ব্যবহার করা হয়। প্রথমত হলো পিচ অফ কেক, Piece of cake, Quill. This will be a piece of cake. যার বাংলা অর্থ হলো খুব সহজ। সামথিং ইজি টু ডু, অর্থাৎ যখন আমরা কোনো কিছু খুব সহজে করতে পারি তখন আমরা বলতে পারি পিচ অফ কেক। এক্সাম্পল, দ্য আইএলটিএস স্পিকিং টেস্ট ওয়াজ এ পিচ অফ কেক ফর মি, অর্থাৎ আইএলটিএস স্পিকিং টেস্টটা ছিল আমার জন্য খুব সহজ। ওয়ান্স ইন আ ব্লু মুন, If we ever did get something pleasant once in a blue moon, like strawberries, well, Once in a blue moon, people will surprise you. যার বাংলা অর্থ হলো খুব কম বা কদাচিৎ। সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি অর নট ভেরি অফেন, অর্থাৎ যখন কোনো কিছু খুব কম ঘটে অথবা নিয়মিত ঘটে না তখন আমরা বলতে পারি ওয়ান্স ইন আ ব্লু মুন। এক্সাম্পল, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম, আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। বাট নাওয়াডেজ আই প্লে ইট ওয়ান্স ইন আ ব্লু মুন, কিন্তু এখন আমি ফুটবলটা খুবই কম খেলি অথবা খেলি না বললেই চলে। ওভার দ্য মুন, Mr. Holworth must be over the moon. You sound over the moon about that. যার বাংলা অর্থ হলো খুবই আনন্দিত। এক্সট্রিমলি হ্যাপি অর ডিলাইটেড, অর্থাৎ আমরা যখন খুবই আনন্দিত হই তখন আমরা বলতে পারি ওভার দ্য মুন। এক্সাম্পল, আই ওয়াজ ওভার দ্য মুন হোয়েন আই রিসিভড মাই আইএলটিএস রেজাল্ট, অর্থাৎ আমি খুবই খুশি ছিলাম যখন আমি আমার আইএলটিএস এর রেজাল্ট পেয়েছি। কাটিং ইজ, Cutting edge nanotechnology. You agree that the point and the cutting edge are razor sharp. যার বাংলা অর্থ হলো অত্যাধুনিক অথবা নতুন প্রযুক্তি সম্পন্ন। ভেরি মডার্ন অ্যান্ড অ্যাডভান্সড ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি অর আইডিয়াস, অর্থাৎ আমরা যখন অত্যাধুনিক টেকনোলজি অথবা আইডিয়া ব্যবহার করি তখন আমরা বলতে পারি কাটিং এজ। এক্সাম্পল, দ্য কোম্পানি ইউজেস কাটিং এজ টেকনোলজি, কোম্পানিটি অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে। আই ক্যাচিং, That's an eye-catching dress. Such an eye-catching and impractical car to heist, Mr. Sloan. যার বাংলা অর্থ হলো মনোমুগ্ধকর বা চোখ দাঁড়ানো। ভেরি অ্যাট্রাকটিভ, অর্থাৎ যে জিনিসগুলো দেখা মাত্রই মানুষের চোখে পড়ে এবং আকর্ষণ সৃষ্টি করে তখন আমরা বলতে পারি আই ক্যাচিং বা মনোমুগ্ধকর। এক্সাম্পল, দ্য পেইন্টিং ইজ আই ক্যাচিং, ছবিটি ছিল খুবই মনোমুগ্ধকর বা আকর্ষণীয়। পার্ট অ্যান্ড পার্সেল, It's part and parcel of the game. I've said repeatedly that America doesn't torture, and I'm going to make sure that we don't torture. Those are part and parcel of যার বাংলা অর্থ হলো অবিচ্ছেদ্য অংশ বা অপরিহার্য। অ্যান এসেনশিয়াল পার্ট অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর অপরিহার্য অংশ, যেমন কোনো কাজ বা পরিস্থিতির এমন একটি অংশ যেটাকে আমরা বাদ দিতে পারি না, তখন আমরা বলতে পারি পার্ট অ্যান্ড পার্সেল। এক্সাম্পল, ইউজিং দ্য ইন্টারনেট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন লাইফ, অর্থাৎ আধুনিক যুগে ইন্টারনেট ব্যবহার করাটা হয় একটা অবিচ্ছেদ্য অংশ বা অপরিহার্য। বোজম ফ্রেন্ড, You swear to be my secret bosom friend? So to prove to you that I'm your pal, your bosom friend, I'll take one of the girls off your hands. যার বাংলা অর্থ হলো ঘনিষ্ঠ বন্ধু বা সবচাইতে কাছের বন্ধু। এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, এ বেস্ট ফ্রেন্ড হোম ইউ ট্রাস্ট ডিপলি, আমাদের খুব কাছের বন্ধু যাকে আমরা গভীরভাবে বিশ্বাস করতে পারি, অর্থাৎ আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডকে বলতে পারি বোজম ফ্রেন্ড। এক্সাম্পল, ফরহাদ ইজ মাই বোজম ফ্রেন্ড, অর্থাৎ ফরহাদ হয় আমার খুব কাছের বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু। কিথ অ্যান্ড কিন, Most enduring traditions of the season are best enjoyed in the warm embrace of kith and kin. Is this wisdom? To betray your ability? Abandon your station and forget your duty to your kith and kin? যার বাংলা অর্থ হলো আত্মীয় স্বজন বা আপনজন, অর্থাৎ আমাদের পরিবারের সাথে যারা কানেক্টেড আছে বা ঘনিষ্ঠতা রয়েছে তাদেরকে আমরা বলতে পারি কিথ অ্যান্ড কিন। এক্সাম্পল, শি লাভস স্পেন্ডিং টাইম উইথ হার কিথ অ্যান্ড কিন, সে তার আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাতে পছন্দ করে। সামথিং ইজ মাই কাপ অফ টি, Not really my cup of tea. flying is not my cup of tea. অর্থাৎ যখন কোনো কিছু আমার খুব বেশি ভালো লাগে বা পছন্দ হয় তখন আমি বলতে পারি সামথিং ইজ মাই কাপ অফ টি। এক্সাম্পল, ওয়াচিং সায়েন্স ফিকশন মুভিজ ইজ মাই রিয়েলি কাপ অফ টি, অর্থাৎ সায়েন্স ফিকশন মুভি দেখা সত্যিই আমার খুব পছন্দের। ব্রেড অ্যান্ড বাটার, And I understand that to be your bread and butter, as it were, so. Team smoking, our bread and butter, is falling like a shit from heaven. যার বাংলা অর্থ হলো জীবিকা বা উপার্জনের মাধ্যম, অর্থাৎ যে কাজ বা পেশা থেকে একজন মানুষ তার জীবিকা নির্বাহ করে তখন আমরা বলতে পারি ব্রেড অ্যান্ড বাটার। এক্সাম্পল, দ্য মোবাইল ফোন বিজনেস ওয়াজ অ্যাকচুয়ালি হিজ ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ মোবাইল ফোন ব্যবসাটাই হলো তার জীবিকার প্রধান উৎস।